প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বিশেষ করে সরকারি ডিফেন্সের চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমার চ্যানেলে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে নিয়ে আসছি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে। তো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে 2025 সালের জন্য তারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা আজকে প্রথম আলোর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, যেটা অনলাইন এবং SMS আবেদনের মাধ্যমে। আপনারা যারা এই আবেদন করছেন তারা সকলেই জানেন আবেদন পদ্ধতিটা। তো বিস্তারিতটা আমি একটু আলোচনা করব নিয়োগ সম্পর্কে। সেই প্রেক্ষিতে আপনারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখি। আমি ডাউনলোড করে নিয়েছি, তো আপনাদের সুবিধার্থে আপনাদের দেখাই দিচ্ছি। প্রথম পার্ট দেখব, পর দ্বিতীয় পার্ট দেখব। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। সেনাবাহিনী অর্থের বিনিময়ে ভর্তির সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার হবে। নিয়োগ বিজ্ঞপ্তি SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু 21 ডিসেম্বর এবং শেষ 31 জানুয়ারি 2025, অর্থাৎ 21 তারিখে আপনার আবেদন শুরু হবে এই মাসের 21 তারিখে, এবং আগামী বছর জানুয়ারি মাসের 31 তারিখে আপনার শেষ হবে। তো তারা এটাই উল্লেখ করে দিয়েছে। তো চলেন আমরা বিস্তারিত দেখি। আমরা প্রথম পার্টটা দেখি, পরে দ্বিতীয় পার্টটা দেখব। তো প্রথম পার্টে যেটা দিছে 2025 সালে নির্ধারিত সৈনিক পদে পুরুষ মহিলাদের কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনীতে যোগদানের সকল পুরুষ মহিলা প্রার্থীদের আবেদন করার তথ্যবলী। আবেদন: একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ GD এবং টেকনিশিয়ান TT আবেদন করতে পারবেন। তারপর আছে এছাড়া BNCC এর সেনা সদস্যদের সন্তান SS এবং TTTI এই সমূহের প্রশিক্ষণপ্রাপ্তদের আবেদন করতে পারবেন SMS অনলাইনের মাধ্যমে। সর্বসাকুল্যে 300 টাকা ফি, 200 টাকা পরীক্ষা ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি 100 টাকা, টোটাল 300 টাকা আপনার করা হবে, কর্তন করা হবে। তো যোগ্যতা: সাধারণ রেট, পুরুষ ও মহিলা, বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 থেকে আপনার 20 বছর হতে হবে, এর বেশি হবে না। কারিগরি SSC সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত, GPA 3.3 থাকতে হবে। তো যা দেখতে পাচ্ছেন, তো এই টেকনিক্যাল যে TT পুরুষ ও মহিলা, বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছর কম এবং 21 বছরের বেশি হবে না। এবারে গ্রহণযোগ্য না শুধুমাত্র ড্রাইভার পেশা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 22 বছর। কারিগরি শিক্ষা SSC ভোকেশনাল সংশ্লিষ্ট কারিগরি বিষয় 3 পয়েন্ট থাকতে হবে। SSC সমান মাদ্রাসা কারিগরি, এটা টোটাল আপনার একটু করে দেবেন। তারপরে হচ্ছে কি আপনার এই যে শারীরিক মান। তো বিবরণ: উচ্চতা ন্যূনতম 165 মিটার, 5 ফুট 5 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষেত্রে তাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5 ফিট 4 ইঞ্চি। তারপরে আছে ওজন আছে হচ্ছে গিয়া এটা পুরুষের জন্য 110 পাউন্ড 50 কেজি ধরতে গেলে। বুকের মাপ 30 থেকে 32। মহিলাদের জন্য 5 ফুট 1 ইঞ্চি এবং নৃগোষ্ঠীর জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আপনার 47 কেজি মেয়েদের জন্য, এবং 28 এবং 32 ইঞ্চি বুকের মাপ। তো স্বাস্থ্য পরীক্ষা যোগ্য, বৈবাহিক অবিবাহিত, সাঁতার জানা আবশ্যক 50 মিটার। তো এখানে আছে ভর্তির সময় নিম্নলিখিত সনদপত্র, ছবি, লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। এটা টোটালি আপনার 10-12টা নিয়ম কানুন আছে, তারা এটা আপনার একটু কষ্ট করে পড়ে নেবেন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে। তো না হলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপরে আমি মার্ক করে দেখা গেলাম, এটা আপনি একটু পড়ে বুঝে তারপরে করবেন। তারপর আছে হচ্ছে গিয়া নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা। টেকনিশিয়ান ডেট কোর্সে হাতে নাতে ধরা,
বরখাস্ত মানে আবেদনের জন্য হবে না। সরকারি চাকরিতে বরখাস্ত, সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যাখ্যিত বরখাস্তকৃত ফৌজদারি মামলা, সেনাবাহিনী প্রশিক্ষণ, সেনা সদরে সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং টেকনিক্যাল প্রশিক্ষণ। আর এই যে এখানে আপনাদের যারা টেকনিক্যাল টিটিটি থেকে আবেদন করবেন তারা হচ্ছে কি এইটি পরীক্ষার কোড এবং পরীক্ষার ডেটের নাম আপনারা এই কোডগুলো ব্যবহার করতে পারবেন। SMS এর সময় আপনারা দেখাইছিলেন, এটা আপনার যখন করতে পারবো তখন কিন্তু আমরা দেখতে পাবো এই কোডগুলা কোনটা কত কোড, পরীক্ষার কোড এবং কোন ডিপার্টমেন্টে। তো এটা আপনারা একটু পড়ে নেবেন দেখে। তারপরে আছে জেলা কোড, অর্থাৎ সাধারণ সৈনিক যারা আবেদন করবেন সাধারণ থেকে, তাদের জন্য এই যে কোডগুলো যার জেলার কোডগুলো আপনার লাগবে, যেহেতু আপনি আবেদন SMS মতো করতে যাবেন তখন এই কোডগুলো লাগবে, সবার কোডগুলো। তো এখানে যে সেনাবাহিনী স্বচ্ছতা যোগ্যতা ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। কোনো সুপারিশ প্রাপ্তিকে অযোগ্য বলে স্বাস্থ্য পরীক্ষার সমস্যার জন্য একাধিক বাদ করা, যারা স্বাস্থ্য পরীক্ষা বাদ করছেন তাদেরকে লাগবে না, তাদেরকে করতে হবে। তো এটা ছিল শেষ পদ্ধতি। তারপরে পরিচালক পার্সোনাল অ্যাডমিনার, এটা তাদের তো এখন হচ্ছে কি আবেদনের পদ্ধতি যেটা আছে, এই আবেদনের পদ্ধতিটা আপনারা অনেকেই সবাই জানেন। তো নতুন যারা জন্য হালকা পাতলা একটু বলে দিই। তো আবেদনের পদ্ধতিতে SMS ও অনলাইন আবেদনের মাধ্যমে নিয়োগ পুরুষ ও মহিলাদের জন্য। ভর্তি ইচ্ছুক প্রথম প্রার্থীকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন ফি SMS করতে হবে। আবেদনের জন্য মেসেজ অপশনে গিয়ে সৈনিক ভর্তি কোড টাইপে 160-তে। তো সাধারণ সৈনিকের জন্য প্রথম লিখবেন সৈনিক স্পেস 3 লেটার, হতে আপনার বোর্ডের SSC বোর্ড লিখবেন 3 লেটার, তারপরে রোল নাম্বার দেবেন, SSC পাসিং ইয়ার দিবেন, দেওয়ার পরে ডিস্ট্রিক্ট কোড দিবেন। ডিস্ট্রিক্ট কোড দেওয়ার পরে আপনাকে যে এখানে বলেছে ডিস্ট্রিক্ট কোড দেওয়ার পরে আপনি ওই যে 16222-তে মেসেজ পাঠাবেন, তো তারা ফিরতি মেসেজ দিবে। এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে টিটিতে যারা টেকনিক্যাল করবেন তারা হচ্ছে গিয়ে সৈনিক ফার্স্ট বোর্ড SSC রোল পাসিং ইয়ার ডিস্ট্রিক্ট কোড দিবেন, এবং লাস্টে ডিস্ট্রিক্ট কোডের পরে ডেট কোড দিবেন, যেটা ওই যে আপনার ওখানে দেওয়া আছে পরীক্ষার কোডটা আমি দেখাইছিলাম লাল, তো সেটা দিতে হবে। তো এটা দেওয়ার পরে BNCCর জন্য তো এটা আপনারা সবাই জানেন, BNCC যারা আছে। তারপরে সাধারণ জিডি পেশার ক্ষেত্রে আবেদন নিম্নরূপ। এই সৈনিক রাজস্থান মানে পরে তারা এই SMS-টা আসবে। SMS-টা আসার পরে এটা তাদের যে আবেদন পদ্ধতিতে এগুলো সব হয়েছে। পরে প্রথম SMS আসার পরে টেলিটক সিম নাম্বার হতে সংশ্লিষ্টদের জন্য SMS প্রেরণ করা হবে, এবং SMS 300 টাকা, অর্থাৎ ওই যে 300 টাকা যে কাটবে সেটা আপনাকে দিতে হবে। তো প্রথমে লিখতে হবে সৈনিক, আপনার মহিলাদের জন্য সৈনিক লিখবেন, ইয়েস, পিন নাম্বার দেবেন, একটা SMS পিন নাম্বার আসবে, কন্ট্যাক্ট নাম্বার দেবেন, মোবাইল নাম্বার, পরে এই নাম্বারে পাঠিয়ে দেবেন। তো যেমন এই যে এখানে লিখেছে সৈনিক ইয়েস 890XX মোবাইল নাম্বার দিয়ে পাঠানোর পরে তারা একটা তৃতীয় ধাপ, একটা মহিলাদের জন্য শুধু সৈনিকের আগে F দিবেন, আর বাকি সব সমানই। পরে তারা একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, তো সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সেনাবাহিনীর প্রথম যে আমি ওয়েবসাইটে দেখলাম সেখানে আপনারা ঢুকে আবেদন ফর্ম ফিল আপ করবেন, এবং সেখান থেকে আপনি করবেন। সেক্ষেত্রে আপনাকে 300 সাইজ ছবি লাগবে, এবং 300x380 লাগবে ছবি সাইন লাগবে। সেটার একটা শর্ট ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, খুব সহজে আপনি নিতে পারবেন। সেখান থেকে আপনি আবেদন করার পর আপনার অ্যাডমিট কার্ড প্রিন্ট দিয়ে নেবেন 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে প্রিন্ট না দিতে পারলে কিন্তু জমার সমস্যা হয়ে যাবে, তখন আবার তাদের সাথে যোগাযোগ করতে হবে। তো এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়ে আলোচনা। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি এই চ্যানেলটি জানি আপনারা সকল সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে হয়ে থাকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।